কি হয়েছে? কি মাপছে? কি কি ও এখানে ঢুকবে কি না তাই? মালাগারের মতো ছান ওই দা সত্যিকার চলে যাবে। নে ব্যাগ নে, ব্যাগ নে। ফাইনালি ফাঁকা হয়েছে দোকানটা। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো রোববার আর সকাল এখন 11টা বাজে আর দিদা এখন কাজ থেকে চলে এসেছে। আজকে রোববার, তাও দিদা কাজে গেছিল। তো যাই হোক, কাজ থেকে এখন চলে এসেছে। আমি কিন্তু প্রতি ব্লগে বলেছিলাম যে দিদা এখানে থাকলেও কিন্তু কাজ বন্ধ করে না, দিদা এখান থেকে কাজে যায়, তারপর সকালে করে ফার্স্ট সকালে। আর এখন 11টা 11:30 দিকে বাড়ি চলে আসে। তো যাই হোক, দিদা তো চলে এসেছে। আর আজকে আমাদের একটু অনেক কিছু রান্না হচ্ছে, কারণ কালকে হয়তো দিদা চলে যাবে, তার জন্য। তো যাই হোক, এখন কি জামা কাপড় ভিজেছে? আর এক্ষুনি আমাদের কারেন্ট চলে গিয়েছে। তো রোববার করে আমাদের এরকম হয়। আর আজকের ওয়েদারটা বিশাল সুন্দর লাগছে। আর দিদা কাছ থেকে এসেই রান্না শুরু করে দিয়েছে। ঈশা নাকি পুরো ডুম মারে শুধু পুকুরে গিয়ে মাথা ঘষবে, নাকে সাবান দেবে। নাকে সাবান? এই ওর তো ঠান্ডা লাগবে। এই তুই কত তুই কত ঠান্ডা লাগবে, খালি ঠান্ডা লাগবে। এইটা এইটা ওই জন্য দেব কদিন ঘুমোতে পারে না, খালি মানির কথা মনে হচ্ছে। সবসময় ডাকে না, কোথায় গেলি? কে বড় আমার? আজকে রোববার, বাড়ি থাকবে না, সোমবার করে বাড়ি থাকবে। কালকে ফোন করি। আর কালকে ও বাড়ি থাকবে না, উল্টো। তো ওটাই তো বলছি। তোমাদের আলাদা শুটিং হচ্ছে এখন? শুটিং হচ্ছে? বুক হয়ে গেছে? আমাদের গেলে ঢুকতে দেবে তো? দাদা দাদা আসো, একটু হেসে দাও, একটু হেসে দাও। কি করছো? টাটা দাও, একটু টাটা দিয়ে দাও। হ্যাঁ যাবো আজকে বিকেলে। হ্যাঁ আর যেতে হবে না। টাটা বাই বাই। টাটা দিচ্ছে, বাই বাই। হাম দিয়েছে। বাই বাই। কই ঘুম লাগছে। ঈশা ডাক, ঈশা ডাক, ঈশা ডাক। ওই ঈশা এই তো আজকে বিকেলে যাবো তো। এই তো ঈশা। আল্লাহর কাছ থেকে 100 টাকা নিয়ে চলে যাবো। তো এখন আমি আর ঈশা একটা মুভি দেখেছি এক্ষুনি, একটা জম্বি মুভি। তো মুভিটা এক্ষুনি কমপ্লিট করে দিয়েছি দেখে। তো এক্ষুনি এখন ঈশাকে জিজ্ঞাসা করবো যে মুভিটা দেখে ঈশার কেমন লেগেছে। তো ঈশা, মুভিটা কিরম লেগেছে বল? ভয়ঙ্কর। ভয়ঙ্কর? ভালো তো মুভি। ভূতের বই নাকি? আজকে চলে যাবে? কালকে যাবে? আজকে কি করবে? কালকে লক্ষ্মী পূজা না? তা কি হয়েছে লক্ষ্মী পুজোতে? আর কিছু করে নেই, ভাত খাওয়া শোনা নেই। সকালে করে যাবে? কাজ যাবে না, কাজ থেকে বাড়ি যাওয়ার সময় করে যাবে। আমি ভেবেছিলাম যে দিদা কালকে যাবে, কিন্তু আজকে চলে যাচ্ছে। আমি জানতাম না, তো এখনই বলছে যে আজকে চলে যাবে। আর ঈশা দাদার জন্য দেখো তাড়াতাড়ি করে রেডি হচ্ছে। কালকে যাবি, আজকে থাক। না আজকে যাবো। কেন? কালকে গেলে কি হবে? কালকে ফুটে ধরবে। আর ঈশাকে দেখলে একটা জিনিসের কথা মনে পড়ে। একটা সিরিজ দেখেছিলাম, স্ট্রেঞ্জার থিংস বলে। তো ওর মধ্যে যে মেন ক্যারেক্টার ছিল একটা মেয়ে, যে একটা পাওয়ার থাকতো, মানে রোমান বলে যার মানে একটা নাম ছিল হাতে লেখা। তো ওর মানে ফেসটা পুরো ঈশার মতো দেখতে। ঈশা মুখটা ঘোরা, মুখটা ঘোরা ঈশা, ঘুরবি তো? পুরো ওরকমই দেখতে, মনে হয় চুলটা একটু ছোট করলে, ওরকম করলে পুরো মনে হবে যে ওর বোন নাই ও, ওরকমই লাগবে। আমি ছোট করতে
স্ট্রেঞ্জার্স থিংস যারা যারা দেখেছে সিরিজটা তারাই জানতে পারবে যে একই না আলাদা, পুরো এরকমই হয়। আমি যতবার মানে এঁকে দেখি ওই সিরিজটার কথা মনে পড়ে। তো যাই হোক, আজকে ইশারা চলে যাচ্ছে বাড়ি, কারণ কালকে লক্ষ্মী পুজো আছে, তার জন্য আজ কিছু বেরিয়ে যাচ্ছে। এখন বেরোনোর জন্য ঈশা পুরো রেডি, কমপ্লিট ঈশার ড্রেস। চলে যাচ্ছিস? সব কিছু গুছিয়ে নিয়েছে এখন ঈশা। কি নিয়েছিস এর মধ্যে? ঈশার আজকে যেই দিবি না, যা হোক ঈশা জানার বাড়ি না যেতে পারে আজকে। মাথায় প্লাস্টিক দিয়ে ঘুরছে দেখ। ওই দিয়ে দেখি আরেকবার দে, দে দেখি সামনে আয় দেখি, সামনে। রানীর মতো লাগছে। হ্যাঁ, ওরকম ভেবে যা বাড়ি ভালো করে মতো ছান। ওই দা সত্যিকার চলে যাবে। নে ব্যাগ নে। দিদা হচ্ছে কলা নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। তো এখন হচ্ছে দিদারা বেরিয়ে যাচ্ছে। তো দিদারা বেরিয়ে গেলে আমরাও বাজারে যাবো। বেরিয়ে যাবে এবারে? বেরিয়ে যাবে। বাজার করবে কখন লক্ষ্মী পুজোর? সকালে আসবে বাজারে। যাওয়ার জন্য তাও করছে। এই যা তুই থাক, আমি তোর কালকে দিয়ে আসবো। না, ওখান থেকে একটা ব্যাগ কিনে নিয়ে নেবে, বাজার থেকে কিনে নেবে। হ্যাঁ, একটা ব্যাগ কিনে নেবে ওখান থেকে, বাজার থেকে। ওই তো তাহলে কবে আসবে আবার? কবে? লক্ষ্মী পুজো হয়ে গেল সবই। ঠিক আছে, যাও তাহলে দেখেছে না। ঠিক আছে, তো দিদারা এখন বেরিয়ে গেছে। তো দিদারা এখন বেরিয়ে গেছে, আর আমি আর মা যাবো এখন বাজারে, কারণ কালকে লক্ষ্মী পুজো, তার জন্য কিছু বাজার করতে হবে আর ঠাকুরও কিনে আনতে হবে। তাই আমি আর মা এক্ষুনি বেরোবো বাজারের জন্য। তো মা রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। চলো। কি হয়েছে? কি মাপছে? কি ও এখানে ঢুকবে কিনা তাই? ছোট ঠাকুর কিনতে হবে। আমি দেখলে বুঝবো, শুধু উপরে চূড়াটা দেখবে যেন বড় না হয়ে গেছে, বেঁধে যাবে না তো। ছবি দিলে বুঝতে পারবে নাকি? ঠিক আছে, ঠাকুরটা হবে ভালো, ঠাকুরটা সুন্দর আছে। তিনটে চাঁদমালা পাওয়া যাবে? ঠাকুরটা নিয়ে নাও। এটা কি নিয়েছে? আর এগুলো অনেক ভিড়, তুমি ফল টল কোনো কিনে নাও, তারপর এসে কিনবে। তো এত ভিড় হয়েছে, মা ভেতরে ঢুকেছে কিন্তু মাকে আর খুঁজে পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না মা কোথায়। ফাইনালি ফাঁকা হয়েছে দোকানটা, পুরো খালি হয়ে গেছে আর অনেক টাইম হয়ে গেছে। হয়ে গেছে? এতক্ষণ লাগে? কটা বাজে জানো? অনেক টাইম হয়ে গেছে। নাও, আর কি নেবে? ফল নেবে? আর ফল নিয়ে চলে যাবে তো? তোগুলো দোকানেও তো পাওয়া যায়, আমাদের দোকানেও তো পাওয়া যায় ওগুলো। ওগুলো তো আমাদের দোকানেও পাওয়া যায়। চলো। তো বাজার থেকে এখন আমরা বাড়ি চলে এসেছি, ঠাকুর কিনে নিয়ে চলে এসেছি। আর আজকে বাজারে প্রচুর ভিড় ছিল, কারণ লক্ষ্মী পুজো কালকে। তো আমরা ভাবলাম যে আজকে বাজার করতে গেলে একটু কম ফাঁকা হবে, তার জন্য আজকে গিয়েছি। কিন্তু আজকে গিয়েও দেখি পুরো মানে বাজার পুরো লোক ভর্তি। পুরো দোকানে, আমার যে দোকানে ঠাকুর কিনতে গেছিলাম অনেক লোক ছিল, পুরো ভিড় ছিল।
প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে ওখান থেকে ঠাকুর বা অন্য অন্য যেগুলো লাগে সব কিছু ওখান থেকে কিনি। তারপর তারাও তো অনেক কিছুই কিনেছি, তারপর ফুল ডাব ফল সব কিছুই কেনা হয়েছে, কিন্তু তারপর আর ভিডিও করিনি কারণ অনেক দেরি হয়ে গেছিলো। প্রায় পুরো টোটাল কমপ্লিট করতে গিয়ে আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে গেছিলো। তারপর সব কিছু কিনে আর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে এতটা ভিড় হয়েছে, আমি ভাবছি যে কালকে তাহলে কতটা ভিড় হবে। কালকে সকালে সবাই যাবে, বেশিরভাগ লোক সব কালকে যাবে, তাহলে কালকে কেমন ভিড় হবে। আমরা তো মানে ভিড় যাতে কম হয় তার জন্য আজকে গিয়েছি। আর বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে আমাদের, আর খাওয়া দাওয়া এখন করিনি কিছু। তো এমনিও এখন কমেডি ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি, এখন একটু আমাদের চাপ হয়ে যাবে। এখন আমি এডিটিং করতে বসবো, তারপর কমেডি ব্লগ সব কিছু এডিটিং করতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।